Hey!
রাধেশ্যাম, জয় নিতাই গৌর হরি বল। তাই চাঁদ মুখে বেনু দিয়া সবধেনু নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে। এতক্ষণ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম ডেকেছিল, কিন্তু আসেনি ধেনুর বৎস। কিন্তু আমার গোবিন্দ যখন ডেকেছেন তখন কি আর স্থির থাকতে পারেন গো? তাই শ্রী গোবিন্দ বংশী বায়দান করলেন কেমন ভাবে? আরে চাঁদ মুখে তাই চাঁদ মুখে বেনু দিয়া সবধেনু নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে। আর ধবলি শ্যামলি বলে যেমন না ডেকেছেন গো, তারা কি করেছেন না সকলে তাড়াতাড়ি করে চলে এসেছে। কেমন ভাবে? তাই যেমন না ডেকেছে অমনি চলে এসেছে। কেমন ভাবে? তাই অনুসারিবে নরব বুঝিয়া কথা না সবা
কেমন ভাবে বলি ঘিরে দাঁড়ালো ঘিরে দাঁড়ালো ঘিরে দাঁড়ালো ঘিরে দাঁড়ালো প্রাণে কানাইকে ঘিরে দাঁড়ালো প্রাণে কানাইকে ঘিরে দাঁড়ালো হেলো গোপাল সখা গনে প্রাণে কানাইকে ঘিরে দাঁড়ালো দেবতা গনে সখা গনে প্রাণে কানাইকে ঘিরে দাঁড়ালো সকলে মিলে গো আমার গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। কেমন ভাবে দাঁড়িয়েছে না আকাশের তারকা মণ্ডলী যেমন আমার চাঁদকে ঘিরে থাকে গো, ঠিক সেই রকম ভাবে ঘিরে দাঁড়িয়েছে প্রাণ গোবিন্দকে বেষ্টন করে। আর মাঝখানে আমার মোহন মুরলীধারী দাঁড়িয়ে আছে। আর শোভাটি এমন সুন্দর হয়েছে যে দেখে দেবগণ আর এই শোভা দর্শন করে বলছে হাই রে, আমরা যদি দেবতা না হয়ে ওই ব্রজের সখা হতাম তাহলে আজ প্রাণ গোবিন্দ অঙ্গ স্পর্শ করতে পেতাম। আমরা যদি হেনুবংশ পাল হতাম তাহলে গোবিন্দ অঙ্গ লেহন করতে পেতাম। তাই এমন সুন্দর শোভা আজ দর্শন করেছে গো, তা মুখে বলে বোঝানো যায় না। এই শোভা দর্শন করা সকলের ভাগ্যে তো হয় না বাবা। এই জগতে আমরা সবাই গোবিন্দকে চাই, কিন্তু বাবা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো, গোবিন্দকে চাইলেও আমার গৌর হরিকে সবাই চায়, কিন্তু তার আচরণ কি কেউ নিতে পেরেছি গো? ত্রিনাদপি শুনেছেন তররেবু সহিষ্ণনা আমানেন মান দেন কৃত্যনীয় সদা হরি হরি বল। তাই তৃণের সমান নিচু হও, ভগবান বললেন। কিন্তু আমরা কি করি গো? তৃণের সমান নিচু হওয়া তো দূরের কথা, আমাদেরকে যদি কেউ কিছু বলে, এক গালে যদি একটি চর মারে বাবা, ঘুরিয়ে তার গালে দুটো মারবো কি, তাই তো? এইটাই আমাদের স্বভাব। কিন্তু ভগবান বললেন তা নয়। ভগবান বললেন সহিষ্ণু হও, আমাকে পেতে হলে সহিষ্ণু হতে হবে, ধৈর্য রাখতে হবে, বিচলিত হলে চলবে না। তাই আজ সখাগণ কি এমনি এমনি পেয়েছে গো? বহু ভাগ্য ফলে পেয়েছে। রাধারানীকে আমার এমনি এমনি পেয়েছিলেন, গোবিন্দকে পাননি, বহু ভাগ্য ফলে পেয়েছেন। তাই আজ চাঁদ মুখে বেনু দিয়ে আমার প্রাণ গোবিন্দ যখন চলে যাচ্ছেন, তখন সকলে মিলে ঘিরে ঘিরে দাঁড়িয়েছেন। আর ব্রজের পথে ঘিরে যখন দাঁড়িয়েছেন গো সকলে মিলে, তখন তার শোভাটি কেমন? আকাশের তারকা মণ্ডলী যেমন চাঁদকে ঘিরে থাকে, ঠিক সেই রকম। তাই আজ সখাগণ দাঁড়িয়ে আছেন, প্রাণ গোবিন্দ আমার দাঁড়িয়ে আছেন, কিন্তু গোবিন্দকে দর্শন করছেন সখাগণ, আর দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। কেন না? এবার যে ঘরে ফিরে যেতে হবে গো, তাই ঘরে ফিরে যাওয়ার বেলা আজ কেঁদে কেঁদে বলছেন, ও ভাই, ভাই রে, ও ভাই কানা, একবার ত্রিভঙ্গ হয়ে দাঁড়া না ভাই, তোর ওই রূপ একবার দেখিনি।
তাই বলছেন ওরে কানাই, ওরে কানাই একেবারে দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ললিত ভঙ্গ থামে, দাঁড়া ভাই, তার কারণ আমরা যখন ঘরে যাই না তখন কি করি জানিস, ঘরেতে যাইয়া আমরা যখন ঘুমাইয়া থাকি, ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই কানাই বলে ডাকি। ঘরে গিয়েও তো শান্তি নাই, সেখানেও কানাই কানাই বলেই ডাকি। তাই একবার দাঁড়া ভাই, এইখানে তোর রূপটা একবার আমি এই নয়নে দেখিনি, আর এঁকে নিয়ে এই হৃদয় বিচিত্র পটে। তার কারণ আবার যখন কাল হবে তখন তোর সঙ্গ লাভ হবে। এই যে মাঝের রাতটুকু কেমন করে থাকবো ভাই তোর বিহলে, তার আই যাই করিস ভাই, যেন সঙ্গ ছাড়া করে দিস না, করে দিস না। এই বৃন্দাবনের মাঝে তোর সঙ্গ লাভ করেছি বহু ভাগ্য ভালো। তাই যখন তোর সঙ্গ যারা পেয়েছি তখন তোর কাছে নিবেদন, যেন সঙ্গ ছাড়া সঙ্গ যারা করি যেন সঙ্গ ছাড়া করিস না
যেন সঙ্গ ছাড়া করিস না তাই ওরে কানাই রে, তাই তোর ওই রূপখানা একবার হৃদয় বিচিত্র পটে কেনে। এই বলেই সকলে মিলে আজ বাড়ি ফিরে যাচ্ছে। তাই কেমন ভাবে যাচ্ছেন গো? না পারি মনের ফুল গায়ে মাকে রাধু দিলগাভি তুড়িতে হাত দিয়া। আর কেমন ভাবে যাচ্ছে? আজ নাচিয়া নাচিয়া যায় সবে শিশু পাছে দাঁড়ায়, তুলিয়া যায় সবে শিশু পাছে ও
সবে শিশু পাছে রায় নাচিয়া নাচিয়া যায় সবে শিশু পাছে ভাই ধোলায়া গানা গেল ভারে ধোলায়া গানা গেল ভারে আর ধোলাতে গগন ভরে গিয়েছে আর যেতে যেতে কি হয়েছে গো আজ বলছে আর বেলা নাই তাই জানি দিন অবসান চলে রাজা তোর